কার্ড মানি নিত ছটা গ্রাম পঞ্চায়েতের। আমি 1 নম্বর 500 মুসলিম ছেলে নিয়ে গিয়ে 2023-এ আমার দাদাকে নাক মুখ ফাটিয়ে বুথ লুটে নিয়েছিল। ওই বুথ জীবনে কোনোদিন বিজেপি হাতছাড়া হয় না। মানুষকে কি হারে অত্যাচার করেছে, মেরেছে, লুটপাট করেছে। জাহাঙ্গীর হাজির নামে 100 কোটি টাকার সম্পত্তি। আমাকে বিনা কারণে ফ্ল্যাটের ভেতরে কি আমার পিঠে লাঠি বাড়ি মারি আমার গাড়ি ভেঙে দিয়েছে। ধন্যবাদ দিতে চাই যে এইরকম ভাবে দড়ি দিয়ে ঘোরানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। যারা বাংলার মানুষের উপর অত্যাচার করবে তাদের যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করা উচিত, প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ। খুশি যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং যে যা অন্যায় করে সেই অন্যায়ের সাজা তাকে পেতেই। সে আমিও যদি অন্যায় করে থাকি আমাকেও সেই সাজা। রাজ্যে পালাবদলের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন অপরাধীদের বিরুদ্ধে নতুন সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। তারই যেন প্রতিফলন দেখা গেল মহেশতলার রায়পুরে 2 তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে রায়পুর এলাকায় ঘোরালো পুলিশ। অভিযুক্তদের নাম শেখ বাপ্পা, জাহাঙ্গীর হাজি। জমি জোর করে দখল করা, ভোট পরবর্তী হিংসা, অস্ত্র আইন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয় তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের দেখে চোর চোর স্লোগান দিতে থাকে স্থানীয়রা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শেখ বাপ্পা ও জাহাঙ্গীর হাজির সেই কার্যালয়ের সামনে। আমি কিছু সঙ্গে ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি একেবারে সেই ছবি। ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি, এই কার্যালয়ের সামনে একসময় কিন্তু মানুষ দাঁড়ানো তো দূরের কথা, মানুষ যে এই কার্যালয়ের সামনে যেতেও কিন্তু ভয় পাচ্ছে। একেবারে দেখতে পাচ্ছে সেই কার্যালয় একেবারে বিশাল একটি কার্যালয় এবং এই কার্যালয় শুধু না একাধিক রয়েছে এরকম বিশাল সম্পদ। এরা নেতা না, এরা একটা মাফিয়া ডন। কার্ড মানি নিত ছটা গ্রাম পঞ্চায়েতের। আমি 1 নম্বর 500 মুসলিম ছেলে নিয়ে গিয়ে 2023-এ আমার দাদাকে নাক মুখ ফাটিয়ে বুথ লুটে নিয়েছিল। ওই বুথ জীবনে কোনোদিন বিজেপি হাতছাড়া হয় না। ঠিক আছে, শুধু এইখানে নয়, এনাদের সম্পত্তি আছে, এখানে বাপ্পার এখানে সম্পত্তি আছে, কাউকে বাদ দেয় না। আমি ডাক্তার আমাকে বাপ্পা যে আমার বয়সী 30+ এজ, সেই ছেলেটা আমাদের সঙ্গে পড়তো, সে আজকে কি করে গুন্ডা হলো। এর প্রতিবাদের জন্য আজকে মানুষের এই রোজ। আর এখানে যে এত মানুষ দেখছেন, এই পাশে পেছনে যে এত যে দেখছেন, এগুলো সব ওদের টিএমসি নেমে এসছে। ওরা এখন বলছে যে বাপ্পাকে বলছে চোর। ওরা এখন সব বিজেপি হয়ে গেছে বেশিরভাগটা। এখানে যা আছে মানুষকে কি হারে অত্যাচার করেছে, মেরেছে, লুটপাট করেছে। জাহাঙ্গীর হাজির নামে 100 কোটি টাকার সম্পত্তি। কি হারে লুটপাট করেছে বলার কথা নয়। তাই আমি এই পুলিশ প্রশাসন এবং শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিতে চাই যে এইরকম ভাবে দড়ি দিয়ে ঘোরানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম। ঠিক আছে, আমার নাম বিশ্বজিৎ সদুকা, ছটা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বরে আমি হচ্ছি আইটি সেলের দায়িত্ব আছে। আমাকে বিনা কারণে ফ্ল্যাটের ভেতরে কি আমার পিঠে লাঠি বাড়ি মারি আমার গাড়ি ভেঙে দিয়েছে। আমার সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি কোনো কিছুতেই থাকি না, কিন্তু আমাকে মেরে ফাড়িয়ে তারপরে আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ ওদের অ্যারেস্ট করেছে। আমরা চাই এর শাস্তি হোক এবং শুভেন্দু অধিকারী আমাদের অনুরোধ এদের ধ্বংস করুক। আজকে তো দেখা গেল যে এদের কোমরে দড়ি বেঁধে এলাকায় কোমরে দড়ি বেঁধে কেন, আরো অনেক কিছু এদের করা উচিত। আমাকে বিনা কারণে মেরেছে, আমি কোনো দোষ করিনি। আমি শুধু স্কুটিটা ওখানে রাখছিলাম, ছুটে গিয়ে মেরেছে আমাকে। এলাকায় এলাকার পুরো কাঁপিয়ে বেড়াচ্ছে হাজিয়া জাহাঙ্গীর হাজিয়ার বাপ্পা। এলাকা কাঁপিয়ে বেরিয়েছে এরা। আপনার নাম? আমার নাম ডক্টর সৌমেন ব্যানার্জি। জাহাঙ্গীর হাজি গ্রেফতার হয়েছে এবং এরপরেই তাদের এলাকাতে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো। কি বলবেন? দেখুন, যেটা অন্যায় এরা করেছে এবং সেই অন্যায়ের সাজা পাওয়া এই সরকারটা সাধারণ মানুষের শিক্ষা। যারা বাংলার মানুষের উপর অত্যাচার করবে তাদের যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করা উচিত, প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করে। আমি প্রশাসনের কাছে আবেদন যে যাদের হাত এদের মাথার উপর থাকবে, অর্থাৎ মহেশতলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকনা চৌধুরী এবং তার দলীয় কার্যালয় থেকে যে অস্ত্রশস্ত্র পাওয়া যায়, একইভাবে তাকেও যেন প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় তার বিরুদ্ধে। এবং যেভাবে মানুষের স্বার্থে আজকে প্রশাসন কাজ করে, আগামী দিনও যাতে মানুষের স্বার্থে যারা অন্যায় করবে তাদেরকে একইভাবে সাজা দিয়ে মানুষের মধ্যে যেন আস্থা ফিরিয়ে আনতে পারে এই সরকার, তার জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
এবং সেই আস্থা ফেরাবার জন্যই প্রশাসন আজকে এই সমস্ত ব্যবস্থা করে। মানুষের মধ্যে যে ভয় ভীতি ছিল সেই ভয় ভীতিকে দূরে সরিয়ে দিয়ে মানুষকে ভরসা দেওয়ার জন্য প্রশাসন এইভাবে আজকে কাজ করছে, নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করছে। প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আগামী দিন যাতে এইরকম ঘটনা মহাসভায় না থাকে, এইরকম সন্ত্রাসবাদী রাজনৈতিক পরিস্থিতি যাতে মহাসভায় আর নতুন করে তৈরি না হয়, প্রশাসন যেন সজাগ দৃষ্টি রাখে এখানেই প্রশাসনের এই কর্মকাণ্ডে আপনি কতটা খুশি? আমি বললাম তো আমি প্রচুর খুশি যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে এবং যে যা অন্যায় করে সেই অন্যায়ের সাজা তাকে পেতেই, সে আমিও যদি অন্যায় করে থাকি আমাকেও সেই সাজা। তাই আমি বলবো প্রশাসন নিরপেক্ষভাবে যেভাবে কাজ করছে এতে আমি খুশি। আমি মনে করব যে এদের মাথার উপর যাদের হাত ছিল, যারা সারা মহেশতলা সারা বাংলাটাকে অশান্ত করে তুলে মানুষের কথা বলার অধিকার গুলোকে কেড়ে নিয়েছিল, মানুষের জমি বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, সেই মানুষগুলোর বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা। প্রশাসনিক মহলের ব্যাখ্যা, এ রাজ্যে কেউ অপরাধ করলে কিংবা দুষ্কর্ম করলে তাকে যে বড়সড় মূল্য চোকাতে হবে সেই বার্তা দিতেই পুলিশের খাতায় দুই দাগি দুষ্কৃতীকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হয়েছে। পুলিশ জানিয়েছে বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনায় তাদের প্রত্যক্ষ যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাদের খোঁজ করছিল। সম্প্রতি শেখ বাপ্পা ও জাহাঙ্গীর হাজি পুলিশের জালে ধরা পড়ে। মঙ্গলবার বিকেলে রায়পুর এলাকায় তাদের নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন মহেশতলা থানার পুলিশ। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলাহান।